হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি ষষ্ঠ শ্রেণীর লেসন 1 অলকাশঙ্কর অ্যান্ড সালেন মুকুন্দন এর ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ এই গল্পটা তোমাদের আমি পড়িয়ে শোনাবো। তো দেখো, আগে আমরা লেখক বা লেখিকা সম্পর্কে জানবো, ওকে? তারপরে আমরা গল্পটি পড়ব। দেখো, অলকাশঙ্কর ইজ অ্যান অথার অফ রিপিউট। অলকাশঙ্কর হন একজন খ্যাতনামা লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। তার সবচেয়ে পরিচিত বই হলো দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। শি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুক। তিনি তার শিশুদের বইয়ের জন্য পরিচিত বা বিখ্যাত। সালেন মুকুন্দন ইজ এ রেনোয়েড চিলড্রেন্স অথার। সালেন মুকুন্দন হন একজন বিখ্যাত শিশুদের লেখিকা। শি হ্যাজ রিটেন মূর্তি। তিনি মূর্তি এই গল্পটি লিখেছেন। দ্য স্টোরি বুক ইজ কোলাবোরেশন উইথ অলকাশঙ্কর। তার এই গল্পটা অলকাশঙ্করের সহযোগিতায় লেখা হয়েছে। এবার আমরা গল্পে চলে আসবো। দেখো, গল্প দেখো। এবার গল্পটা খুবই ভালো, তোমরা মনে সহকারে শুনবে, ঠিক আছে? তাহলে অনেক কিছু জানতে পারবে। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, মানে একটি বাঘ ঝড়ে আটকে পড়েছে। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, সে গ্রামের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর সামথিং টু ইট, কিছু খোঁজ করছিল খাওয়ার জন্য। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামের প্রান্তদেশে লিফট বাস করতেন অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, একটা বদরাগী বা বদমেজাজি বৃদ্ধা মহিলা। দ্য টাইগার হার্ডেড, বাঘটি কুকড়িয়ে বসেছিলেন ইন ফেডার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, ওই বৃদ্ধা মহিলাটির দেওয়ালের কাছে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, ওই বৃদ্ধা মহিলাটি ওই রাত্রিতে খুব বদমেজাজি বা রাগী অনুভব করছিলেন বা রাগান্বিত ছিলেন। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, বৃষ্টির জল তার ছাদ থেকে চুয়ে চুয়ে পড়ছিল। দেয়ার আজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এই টাপুর টুপুর বৃষ্টি থেকে কোনো রক্ষা নেই। সি মাটার্ড অ্যাংগ্রিলি, তিনি রেগে বিড়বিড় করলেন। পুফিং, এই যে দেখো বৃদ্ধ মহিলা, ঠিক আছে, ঘুমিয়ে আসছে দেখছো, আর বাঘ দেখো ও দেওয়ালের পাশে কুকুরে বসে আছে, ওকে? পুফিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, তার বিছানাটাকে ঠেলছে, হ্যাঁ, তার রুমের চারিদিকে শুকনো রাখার জন্য। সি ফোপড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, তিনি ওই তার বিছানাটাকে একটা বড় টিনের বাক্স দিয়ে দেওয়ালের বিরুদ্ধে ঠেললেন। দ্য ওয়াল ফুক, দেওয়ালটা নড়ে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই টাপুর টুপুর বৃষ্টি আমাকে মেরে ফেলবে। সি শাউটেড, সে চিৎকার করে বলল। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ড, বাঘটা ওই দেওয়ালের পাশের ফেল্ড বুঝতে পারলো। দ্য ওয়াল শেক, দেওয়ালটাকে নড়তে। অ্যান ওয়াজ ফ্রাইটেন, এবং ভয় পেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, এই টাপর টপর বৃষ্টি নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী হবে। হি থট, সে ভাবল। মিন হোয়াইল, ইতিমধ্যে ভোলানাথ দ্য পটার, মানে কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, ওই রাত্রিতে বেরিয়েছিলেন। লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টোম, ওই ঝড়ে তার গাধাকে খোঁজার জন্য। সাডেনলি, হঠাৎ, হি স অ্যান অ্যানিম্যাল হাডেড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, হঠাৎ সে দেখল একটা প্রাণীকে, যে ওই বৃদ্ধ মহিলাটির দেওয়ালের পাশে
ওই অন্ধকারে কুকড়িয়ে বসেছিল। এবার আমরা তার পরের অংশ পড়ব, দেখো। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ওই তো আমার গাধা, ভোলানাথ শাউটেড, ভোলানাথ চিৎকার করে বলল। রানিং টু দ্য টাইগার, দৌড়ে ওই বাঘটির কাছে গেল। গ্রাফট ইট, এবং এটাকে শক্ত করে ধরলো। হি পুল দ্য টাইগার ফিয়ার, সে বাঘটির কান ধরে টানলো। মুভ, চল, ইউ লেজি ডাঙ্কি, অল অফ গাধা, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, নাহলে তোকে আমি কঠোর শাস্তি দেব। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন, বাঘটি কিন্তু সত্যি ভয় পেয়ে গেছিল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, মানে বাঘটা ভাবছে যে এটা অবশ্যই কি ভয়ঙ্কর টাবর টুবর বৃষ্টি হবে। হি থট, সে ভাবল। ভোলানাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ভোলানাথ বাঘটাকে টেনে বাড়ি নিয়ে এলো। অ্যান্ড কেপ্ট হিম টাইট বাই এ স্টাডি রোপ টু দ্য নিয়ারবাই টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, তিনি তাকে বাঁধলেন শক্ত দড়ি দিয়ে তার কুড়ে ঘরের পাশের একটি গাছে। ইন দ্য মিন টাইম ভোলানাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিম। ইন দ্য মর্নিং মানে কি সকালে, সকালে ভোলানাথের স্ত্রী দেখতে পেল বাঘটাকে গাছে বাঁধা থাকতে। অ্যান্ড স্ক্রিম, এবং স্ক্রিম ইন ফিয়ার, এবং ভয়ে চিৎকার করলো। হেয়ারিং হার, তার চিৎকার শুনে দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, প্রতিবেশীরা তাদের ঘর থেকে বা কুটির থেকে বেরিয়ে এলো। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, লোকজনেরা সবাই অবাক হয়ে গেছিল। হু টায়ার্ড দিস টাইগার টু দ্য ট্রি, কে এই বাঘটাকে গাছে বেঁধেছে? দে আক্স, তারা জিজ্ঞেস করলো। এ নেভার সেড, একজন প্রতিবেশী বলল। আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলানাথ এই ব্যাপারে আমাদের বলতে পারে। আই স হিম, আমি তাকে দেখেছিলাম লাস্ট নাইট, গত রাত্রে। ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য ফরেস্ট, একটা প্রাণীকে থ্রু দ্য স্টর্ম, একটা প্রাণীকে ওই ঝড়ের রাত্রে টেনে আনতে। তারপরে দেখো, ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন, ভোলানাথ কিন্তু খুব ভয় পেল। টু অ্যাডমিট হিজ মিস্টেক, তার ভুল স্বীকার করতে। এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলানাথ, সবাই কিন্তু ভোলানাথের দিকে প্রশ্নের সাথে দেখছিল। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজ বাই অল দ্য পিপল, ইতিমধ্যে বাঘটা সমস্ত লোকজনের দ্বারা বিরক্ত এবং হতভম্ব হয়েছিল। হ্যাড চিউ থ্রু দ্য রোপ, এবং সে দড়িটাকে চিবিয়েছিল। ইট র্যান ওয়ে টু দ্য জঙ্গল, এবং সে দৌড়ে জঙ্গলের দিকে ছুটে গিয়েছিল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিফ, লোকজনরা বা গ্রামবাসীরা সবাই স্বস্তি পেয়েছিল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলানাথ এখন দেখতে পেল তার বড়াই করার সুযোগ। ইট ইজ আই, এটা হয় আমি। হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, যে গত রাত্রে বাঘটাকে বন্দি করেছে। আই ইভেন পুলড ইট ফিয়ার, এমনকি আমি এটার কান ধরেও টেনেছিলাম। ভোলানাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলানাথ কিন্তু গর্বের সাথে ঘোষণা করলো। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকে তার সাহসিকতার প্রশংসা করলো। সুন দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি রিচ দ্য কিং, খুব তাড়াতাড়ি ভোলানাথের সাহসিকতার খবর রাজার কানে পৌঁছালো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেস, রাজা খুব মুগ্ধ হলেন। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি, তিনি ভোলানাথকে তার সেনাবাহিনীর প্রধান সেনা করলেন। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, ভোলানাথ এবং তার স্ত্রীকে একটা বড় বাড়ি দেওয়া হলো বাস করার জন্য। তো
আজকে আমি এখানে এটা শেষ করলাম। এর পরের অংশটা আমি তোমাদের এর পরের ভিডিওতে আপলোড করব। ওকে, তো তোমরা এই গল্পটা ভালোভাবে পড়বে, একবার না বুঝতে পারবে আবার পড়বে। এই গল্পটা খুব সুন্দর, ঠিক আছে। এই গল্পটা শেষ হওয়ার পরে এই গল্পে যে অ্যাক্টিভিটিগুলো আছে ওই অ্যাক্টিভিটিগুলো আমি সমাধান করে দেবো। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে।